হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ক্লাস 9-এর ইংলিশ বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা পড়ছিলাম। এই উপর আমি অলরেডি এর আগে 3টে সেশন করেছি, যেখানে আমরা টেক্সটটা পড়েছি, টেক্সটের তারপরে পড়ার পরে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার করেছি। আজকে আমাদের শুধু রাইটিংয়ের যে দুটো কোশ্চেন আছে, সেই দুটো রাইটিং আমরা আলোচনা করব। আমি তোমাদের যে রাইটিংয়ের উপরে একটা ডায়ালগ রাইটিং আছে, সেইটা ফার্স্ট দেখব। আমি একরকমের একটা স্পেসিমেন বানিয়েছি। তোমরা চাইলে এটা তোমাদের খাতায় নোট করে নিয়ে এটাকে তোমরা মুখস্থ করে পরীক্ষা যদি আসে তোমরা পরীক্ষায় লিখতে পারো, বা এখান থেকে তোমরা নিজের মতো করে আইডিয়া নিয়ে তোমরা নিজেরাও বাড়ি লিখতে পারো। তো চলো শুরু করা যাক। কি বলছে দেখো, রাইট আ ডায়ালগ within 100 words on the need to ban the use of animals like tigers and lions as circus attractions. ডায়ালগ লিখতে বলেছে। ডায়ালগ মানে তোমরা জানো যে দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন, সেটাকে আমরা বলি ডায়ালগ। তো ডায়ালগ লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডসের মধ্যে। ঠিক আছে, টপিকটা কি? নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস ইন সার্কাস। অর্থাৎ সার্কাসে আমরা যে অ্যানিমালসগুলো ইউজ করি সেই উপরে সেটাকে কি ব্যান করা উচিত, সেই নিয়ে দুজনের মধ্যে ডায়লগ লিখতে বলেছে। তো হিন্টস দিয়ে দিয়েছে আমাদের, অর্থাৎ আমাদের ডায়লগের মধ্যে এই টপিকগুলো যেন থাকে। ফার্স্ট কি বলছে, ওয়াইল্ড অ্যানিমালস ডিক্রিজিং, অর্থাৎ যেসব বন্য জন্তু আছে সেগুলো ডিক্রিজ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, সার্কাসে ইল ট্রিটমেন্ট করা হয় অ্যানিমালসদের। ইল ট্রিটমেন্ট মানে বাজেভাবে ট্রিট করা হয়, অর্থাৎ কষ্ট কষ্ট দেওয়া হয়। ক্রিমিনাল অফেন্স, এটা একটা ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ অপরাধমূলক কাজ। লজ এগেনস্ট সাচ, এর এগেনস্টে ল বা আইন কারণও আছে। তারপরে নিড টু বি হিউম্যান, তবে হিউম্যান কথাটা মানে হচ্ছে মানবিক। আমরা মানবিক এই কথাটা বলতে গিয়ে হিউম্যান কথাটা ইউজ করি। ঠিক আছে, হিউম্যান মানে হচ্ছে মানুষ, তার স্পেলিং হচ্ছে HUMAN। হিউম্যান মানে হচ্ছে মানুষ, এর সঙ্গে যুক্ত করে দিলে মানবিক। ঠিক আছে, সো নিড টু বি হিউম্যান টু অ্যানিমালস, আর আমাদের অ্যানিমালসের প্রতি মানবিক হওয়া উচিত। ঠিক আছে, তাহলে চলো এবার দেখা যাক। তবে এখানে দুজন লোক, দুজন কথা বলছে, দুই বন্ধু, যে একজন হচ্ছে রবি আর একজন হচ্ছে প্রিয়া। ঠিক আছে, তো রবি কি বলছে দেখো, উই মাস্ট ব্যান ইউজিং ওয়াইল্ড অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স ইন সার্কাসেস। অর্থাৎ আমরা যে সার্কাসের টাইগার্স এবং লায়ন্সকে ইউজ করি সেগুলো অবশ্যই আমাদের ব্যান করা উচিত। দেয়ার নাম্বারস আর ডিক্রিজিং র্যাপিডলি, র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি। আমরা জানি যে টাইগারের সংখ্যা অনেক কমে গেছে এখন আগের থেকে। সুতরাং রবি বলছে যে যেহেতু তাদের সংখ্যা, ওয়াইল্ড অ্যানিমেলের সংখ্যা কমে যাচ্ছে ধীরে ধীরে, সেজন্য আমাদেরকে এই টাইগার্স অ্যান্ড লায়ন্স ব্যান করে দেওয়া উচিত সার্কাসের জন্য। প্রিয়া কি বলছে, অ্যাবসোলুটলি অ্যানিমালস ইন সার্কাসেস ফেস টেরিবল ইল ট্রিটমেন্ট জাস্ট ফর এন্টারটেনমেন্ট, ইটস ক্রুয়েল। প্রিয়া বলছে অবশ্যই সার্কাসে এইসব অ্যানিমালগুলোকে সঙ্গে খুবই টেরিবল মানে ভয়ানক, ঠিক আছে, ভয়ানকভাবে ইল ট্রিটমেন্ট করা হয়, বাজেভাবে ট্রিট করা হয়, জাস্ট ফর এন্টারটেনমেন্ট, মানুষকে আনন্দ দেওয়ার জন্য এইসব অ্যানিমালদের উপরে অত্যাচার করা হয়। রবি বলছে ইটস প্র্যাকটিক্যালি এ ক্রিমিনাল অফেন্স। দেখো এই পয়েন্টগুলো সব আমাদের ছিল, আমাদের ইয়েতে বলেছিল যে এই পয়েন্টগুলো ইউজ করতে, যেমন এই যে নাম্বারস আর ডিক্রিজিং, রবি বলছে, তারপরে ইল ট্রিটমেন্ট, ঠিক আছে, তারপরে ক্রিমিনাল অফেন্স, এগুলো সব আমাদের হিটে ছিল। তো এই হিটগুলো ইউজ করেই আমাদের ডায়লগটা লিখতে হবে। তো রবি বলছে ইটস প্র্যাকটিক্যালি এ ক্রিমিনাল অফেন্স ফোর্সিং ম্যাজেস্টিক ক্রিয়েচার্স ইন্টু কেজেস অ্যান্ড আনন্যাচারাল ট্রিক্স ইজ ইনহিউম্যান।
ইনহিউম্যান কথাটাও ছিল, অর্থাৎ রবি বলছে যে এইটা আসলে একটা ক্রিমিনাল অফেন্স। এইসব বড় বড় ক্রিয়েচার্সদের বা জন্তুদেরকে, কেজ মানে ছোট ছোট খাঁচা, সেই খাঁচার মধ্যে জোর করে ভরে রাখা একটা খুবই অমানবিক কাজ। তারপর পিয়া বলছে ইয়েস, অ্যান্ড দেয়ার আর অলরেডি লস এগেনস্ট, এটা দেখো ইয়েতে ছিল, পয়েন্টে ছিল, লস এগেনস্ট অ্যানিমাল ক্রুয়েলটি। অলরেডি আমাদের অ্যানিমাল ক্রুয়েলটির উপরে লস আছে। সার্কাসেস শুড বি ইনক্লুডেড আন্ডার স্ট্রিক্টার রেগুলেশনস। সার্কাস করার জন্য অনেক আইন আরও অনেক কঠিন হতে হবে, স্ট্রিক্ট হতে হবে। রবি বলছে উই মাস্ট বি হিউম্যান, হিউম্যান টু অল অ্যানিমালস। আমাদের সমস্ত জন্তু জানোয়ারের প্রতি মানবিক হতে হবে। দে ডিজার্ভ টু লিভ ফ্রিলি ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাটস। তারাও তাদের প্রাকৃতিক যে বাসস্থান সেখানে বসবাস করার জন্য তাদের অধিকার আছে। নট অ্যাজ ক্যাপটিভস ফর প্রফিট। ক্যাপটিভস মানে কি? বন্দি। মানুষ প্রফিট করার জন্য, অর্থাৎ পয়সা কামানোর জন্য এইসব অ্যানিমালগুলোকে বন্দি করে রাখে ছোটো ছোটো কেজের মধ্যে, সেটা করা উচিত নয়, সেটা রবি বলছে। প্রিয়া বলছে কি ট্রু, এ ব্যান ইজ ক্রুশিয়াল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন। সেই জন্যে এই ব্যানটা অত্যন্ত ক্রুশিয়াল মানে ইম্পর্টেন্ট ফর অ্যানিমাল ওয়েলফেয়ার। কী জন্য? তাতে কী হবে? অ্যানিমাল ওয়েলফেয়ার হবে, ওয়েলফেয়ার অফ দ্য অ্যানিমাল অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে যে ডাইভার্স আমাদের প্রাণী জগৎ আছে, তার সেটা কনজারভেশন, সংরক্ষণের জন্য এটা অবশ্যই দরকার। ঠিক আছে? তো তোমরা এটা ভিডিওটাকে পজ করে নিজেদের খাতায় নোট করে নাও এই ডায়লগটা। এটা তোমরা মুখস্থ করেও লিখতে পারো, কিংবা তোমাদের যদি ইচ্ছা হয় যে নিজেদের মতো করে লিখবে, এই পয়েন্টগুলোকে ইউজ করে বা এরকম আইডিয়া নিয়ে নিজের মতো লিখতে পারো। তাহলে এটা এরকম পরীক্ষায় আসতে পারে রাইটিং, সেই রাইটিংয়ে যদি তোমরা লিখতে পারো শুধু ফুল নাম্বারে ফুল মার্কস পাওয়া যায়, অর্থাৎ 5 থাকলে 5 পাওয়া যায়, 5 মধ্যে 4-5 তো অবশ্যই পেতেই পারো। পরেরটা দেখি, পরে রাইটিংটা কি বলছে দেখো। বলছে রাইট এ শর্ট স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস। আগেরটা ছিল ডায়লগ, এবার বলেছে স্টোরি। ঠিক আছে? গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি, টাইটেলও দিতে বলেছে। পয়েন্টসগুলো কি? রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস। এক্সকারশন মানে কোথাও শিক্ষামূলক ভ্রমণ, যেগুলোকে আমরা বলি সেগুলো করে এডুকেশনাল এক্সকারশন। এমনি ঘুরতে যাওয়া নয়, কোনো কিছু শিক্ষামূলক ভ্রমণের জন্য যখন নিয়ে যায়, স্কুল থেকে হোক বা কোনো ক্লাব থেকে হোক, সেটাকে আমরা বলি এডুকেশনাল এক্সকারশন। নাইট জার্নি, রাতের জার্নি ছিল। সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেল, অর্থাৎ গাড়িতে কোনো ফল্ট হলো। কোন গাড়ি? না, বাসের। টায়ার্স পাংচার্ড, কী হয়েছে? না, পাংচার হয়ে গেছে টায়ার। হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লোনলি প্লেস। 2 ঘন্টা কোনো একটা খালি জায়গায়, নিস্তব্ধ নির্জন জায়গায় ওয়েট করতে হয়েছিল। তারপর টায়ার্স ফিক্সড হলো, ব্যাক হোম, তারপরে বাড়ি ফিরলাম। অর্থাৎ কোনো একটা এডুকেশনাল এক্সকারশন থেকে ফিরছিলাম, সেই সময় রাত্রেবেলা জার্নি ছিল, হঠাৎ করে টায়ার পাংচার হয়ে যায় এবং গাড়িটা দাঁড়িয়ে পড়ে একটা নিঝুম জনহীন জায়গায়। সেখানে 2 ঘন্টা ওয়েট করার পরে আলটিমেটলি টায়ার ঠিক হয় এবং বাড়ি ফিরি। এটা হচ্ছে আমাদের হিন্টস। এবার এই হিন্টস দিয়ে আমি একটা স্টোরি বানিয়েছি। তোমাদের যদি পছন্দ হয় তোমরা ওটা মুখস্থ করে লিখতে পারো, কিংবা তোমাদের যদি ইচ্ছা হয় সেই নিজেদের মতো করে চেঞ্জ করেও লিখতে পারো। দেখো, গল্পের একটা টাইটেল দিতে বলেছে। টাইটেলটা দিচ্ছি কি? দি আনএক্সপেক্টেড হল্ট। ঠিক আছে? টাইটেল এমন দিতে হবে যেটা টাইটেলেরটা পড়ে লোকে গল্পটা পড়ার মতো উৎসাহ পাবে বা গল্পটা পড়তে ইচ্ছা করবে। এখানে দ্য আনএক্সপেক্টেড হল্ট, এই কথাটা, এই এই টাইটেলটা দেওয়াতে কী জন্য হল্ট হয়েছিল এবং কী জন্য সেটা আনএক্সপেক্টেড ছিল, এটা একটা জানার কৌতূহল তৈরি হচ্ছে। তাহলে এইরকম ধরনের টাইটেল দিতে হয়। কি বলছে?
Returning from an educational excursion, our bus rolled through the quiet night. যখন আমরা একটা এডুকেশনাল এক্সকারশন থেকে ফিরছিলাম, আমাদের বাসটা একটা শান্ত রাতে চলছিল। Laughter and chatter filled the air until a sudden jolt brought the bus to a halt. বাসের মধ্যে অনেকে ছিল আমরা বন্ধু বান্ধব, সেজন্য লাফটার অ্যান্ড চ্যাটার, হাসাহাসি হচ্ছিল এবং কথাবার্তা চলছিল। সেই কথাগুলো ফিল দ্য ইয়ার, পুরো আবহাওয়াটাকে ভরে রেখেছিল। আনটিল কতক্ষণে, সাডেন জল্ট মানে হঠাৎ করে ধাক্কা দিয়ে থেমে যাওয়া। ব্রট দ্য বাস টু এ হল্ট, হঠাৎ করে বাসটা থেমে গেল। দ্য ড্রাইভার অ্যানাউন্সড এ টায়ার পাংচার, ড্রাইভার বললো যে টায়ার পাংচার হয়ে গেছে। স্ট্র্যান্ডেড ইন এ লোনলি এরিয়া, স্ট্র্যান্ডেড মানে হঠাৎ করে আমরা যেন বিচ্ছিন্ন হয়ে গেলাম, সেটা বলে স্ট্র্যান্ডেড। একটা ফাঁকা জায়গায় স্ট্র্যান্ডেড হওয়াতে ফিয়ার ক্রেপ্ট ইনটু আওয়ার মাইন্ডস, আমাদের মাথার মধ্যে বা মনের মধ্যে ভয়ের আগমন ঘটলো। দ্য ডার্কনেস ফেল্ট হেভিয়ার উইথ দ্য ইচ পাসিং মোমেন্ট, যে ডার্কনেস ছিল চারিদিকে, অন্ধকার ছিল, সেটা যেন আরও ভারী হয়ে আসছে প্রতিটা মুহূর্ত যখনই সে যাচ্ছে, তার যেন ডার্কনেসটা আরও ভারী হয়ে আসছে। ব্রোকেন অনলি বাই দ্য অকেশনাল হাউল অফ উইন্ড, সেই ডার্কনেসটা আর ইয়েটা মাঝে মাঝে আরও গম্ভীর হয়ে যাচ্ছে যখন এবং ভেঙে যাচ্ছে কখন, অকেশনাল হাউল অফ উইন্ড, বাতাসের যে আওয়াজ আসছে মাঝে মাঝে, হালকা বাতাসের আওয়াজে সেই ডার্কনেসটা যেন আরও হেভি হয়ে যাচ্ছে। ফর 2 long hours উই ওয়েটেড, 2 ঘন্টা ধরে আমরা ওয়েট করলাম। স্টিকিং টুগেদার ফর কমফর্ট, একে অপরের সঙ্গে যেন আরও ক্লোজ হয়ে গেলাম। কেন? টু ফর কমফর্ট, ভয় লাগছিল, সেই ভয় যাতে কম লাগে সেই জন্য একে অপরের হাত ধরে আমরা দাঁড়িয়েছিলাম। ফাইনালি দ্য ড্রাইভার অ্যান্ড হেল্পার ফিক্সড দ্য টায়ার্স, অবশেষে ড্রাইভার এবং হেল্পার টায়ারটাকে ফিক্স করে দিল। রিলিভড, আমাদের ভয় থেকে তখন আমরা মুক্ত হলাম। উই রেজিউমড আওয়ার জার্নি, আবার শুরু করলাম আমাদের জার্নি। রিচিং হোম সেফলি আমরা আলটিমেটলি বাড়ি পৌঁছালাম। দ্য ইনসিডেন্ট লেফট আস উইথ এ স্টোরি অফ রিয়াল রেজিলিয়েন্স মানে দৃঢ় সংকল্প, অ্যান্ড টিম ওয়ার্ক টু চেরিশ, টিম ওয়ার্ক মানে একসঙ্গে টিম হিসেবে কাজ করা। এই ঘটনাটা আমাদের কী শিখিয়েছিল? দৃঢ় সংকল্পতা এবং টিম হিসাবে একসাথে থাকা। বোঝা গেল? তাহলে তোমরা এই পজ করে নিয়ে খাতায় লিখে নিতে পারো। এটা তোমরা মুখস্থ করলে এটা যেভাবে লেখা হয়েছে মোটামুটি ফুল নাম্বার তোমরা পেয়ে যেতে পারো আশা করছি। বা তোমাদের যদি বলে যে একটু কঠিন আছে, সেই কঠিন ওয়ার্ড যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে তোমরা সহজ আর্টও লিখে দিতে পারো। যদি তোমাদের এই দুটো টপিকের উপরে যে আমি রাইটিংটা লিখেছি এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাও। তাহলে এরকম আরও রাইটিং যেগুলি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পারপাসে সেইগুলো নিয়ে আমি আরও আলোচনা করতে পারি। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওতে আমাদের এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা তোমাদের নেক্সট লেসন নিয়ে আলোচনা করব।